তাই টোটালিটারিয়ান স্টেটই হোক কিংবা মার্কেট বরোয়িং পলিসি হোক, সমস্ত প্রশ্নের উত্তর কারোর জানা নেই। বিবেকানন্দ বলে গিয়েছিলেন, ইন দিস সোসাইটি এভরিওয়ান অট টু হ্যাভ দ্য সেম অপরচুনিটি ফর অবটেনিং ওয়েলথ, এডুকেশন এন্ড নলেজ। ফ্রিডম ইন অল ম্যাটার্স which advance towards mukti, the worthiest gain of a man. আমরা মুক্তির সন্ধানে যেতে পারবো কিনা জানি না, কিন্তু আমরা একজন মানুষ হিসেবে বেঁচে থাকতে পারি। আমাদের ভারতবর্ষের ঐতিহ্যশালী গৌরবময় ইতিহাসগুলোকে আমরা তুলে ধরতে পারি। এই দেশের মাটিতেই ট্রিগোনোমেট্রি তৈরি হয়েছে, জিওমেট্রি তৈরি হয়েছে, বাইনোমিয়াল ক্যালকুলাস আমরা তৈরি করেছি, চাঁদে জল আছে এটা ৬০০০ বছর আগে ভারতবর্ষের ঋষিরা আবিষ্কার করেছেন। আমরা পৃথিবীকে প্রথম গ্রামার শিখিয়েছি, আমরা পৃথিবীকে প্রথম লিপিবদ্ধ ভাবে তার মনের ভাবনাকে উপস্থাপিত করতে শিখিয়েছি। আমরা পৃথিবীকে স্টিল মেকিং, মানে আজকে যে ওপেন হার্ট প্রসেস বলে যেটা চলছে, ওই স্টিল মেকিংটা ভারতবর্ষের মাটিতে আমরা তৈরি করতে শিখিয়েছি। আমরা গোটা পৃথিবীর মানুষকে অ্যাস্ট্রোনমি শিখিয়েছি। আমরা গোটা পৃথিবীর মানুষের সঙ্গে হিউম্যান অ্যানিম্যাল কনফ্লিক্টকে কমানোর জন্য আমরা চেষ্টা করেছি। আমরা একম সদ বিপ্রা বহুদা বদন্তির কথা বলেছি। আমরাই ভারতবর্ষের প্রথম দেশ যারা ভারতবর্ষের মাটিতে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিষ্ঠা করেছে, মানুষের মানবাধিকারের সুরক্ষা দিয়েছে। আবার আমরাই বিভিন্ন সময় জাতপাতের নামে বজ্জাতি করেছি, আমরাই আমাদের থেকে দূরে চলে গেছি। আজকে যিনি সঞ্চালক ছিলেন তিনি ১৫ বছরের কথা বললেন। বিশ্বাস করুন, আমার তো একমাত্র পরিচয় আমি রাজনীতি করি। সব্যসাচী চক্রবর্তীর মতো আমার অনেকগুলো পরিচয় নেই। আমার একমাত্র পরিচয় আমি একজন রাজনৈতিক কর্মী, এবং দিনের শেষে আমি একজন রাজনৈতিক কর্মী। কিন্তু আজকে আমার দলকে ভোট দেওয়ার কথা বলতে বা কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমাকে সমর্থন করতে, আমাদের সমর্থন করতে আহ্বান জানিয়ে আমি আপনাদের কাছে আসিনি। আপনারা ৩০০টি স্কুল থেকে এসেছেন, প্রত্যেকেই কৃতি বিদ্যার্থী। আপনাদের জীবনের সর্বাত্মক সাফল্য আমি কামনা করছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা কথা বলছি যে সচেতনতা রাখবেন। রাজনৈতিক সচেতনতাই হোক, অর্থনৈতিক সচেতনতাই হোক, আর সামাজিক সচেতনতাই হোক, প্রতিবাদ করবেন, সমালোচনা করবেন, নিজের কথা নিজের মতো করে তুলে ধরবার চেষ্টা করবেন। কোনো রক্তচক্ষুর সামনে মাথা নত করবেন না। রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি, শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। আপনারা হয়তো ২-৩ বছরের মধ্যেই যত রক্তচক্ষুকে দেখেছিলেন, কি সুন্দরভাবে তাদের নীরবে নিভৃতে সুখী গৃহকোণে আশ্রয় নিতে দেখতে পেরেছেন। রাস্তায় কেউ নেই। এমনকি সহকর্মী যারা ছিলেন, সহকর্মী যারা ছিলেন, ডিম বৃষ্টি থেকে বাঁচানোর জন্য কাউকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে না। এটা সমাজে কাম্য নয়, এরও প্রতিবাদ হওয়া প্রয়োজন। এটা কোনো দলের কর্মসূচি হতে পারে না যে একটা মানুষকে দেখে আমি পচা ডিম ছুঁড়ে দেব, কিন্তু ছোঁড়া হচ্ছে। এটা পশ্চিমবঙ্গ নয়, এটা আমার চেনা জগৎ নয়। এর বাইরে সকলকে বার করে আনতে হবে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, জীবনে অনেক সাফল্য পান, নিজেদের প্রতিষ্ঠা করবেন। সবশেষে একটা কথা বলছি, দেখুন, ভারতবর্ষে পশ্চিমবঙ্গের বাঙালিরা, বাঙালি মানে এই পশ্চিমবঙ্গে যারা থাকেন বা তারাই, বাংলা ভাষায় যারা কথা বলেন শুধু তারা নয়। আমরা প্রথমে একজন ভারতীয়, তারপরে একজন বাঙালি। আমাদের উৎপত্তি স্থলটা কিন্তু এক, আমাদের সাংস্কৃতিক কেন্দ্রটা কিন্তু এক। এই ভারতবর্ষকে এক রাখার জন্য আমরা যখন পুজো শুরু করি তখন বলা হয় ওই গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিং কুরু। আপনারা যদি প্রত্যেকটা নদীর কথা দেখেন যে এই নদীর মধ্যেই গোটা ভারতবর্ষ, অর্থাৎ ভারতবর্ষের সাংস্কৃতিক মানচিত্রকে বেঁধে ফেলা আছে। এটাই হলো ভারতবর্ষের চেনা ছবি। এই ভারতবর্ষের সন্ধান আপনাদের করতে হবে। এই ভারতবর্ষকে আপনাদের প্রত্যেককে আগামী দিনে চিনতে হবে। এই ভারতবর্ষে মনে রাখবেন যে
স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন যে যদি ক্যাডার হও তাহলেও গুরু গোবিন্দ সিং এর মতো, আর যদি লিডার হও তাও গুরু গোবিন্দ সিং এর মতো হবে। এই বক্তব্য যিনি মানুষের সামনে রেখেছিলেন তিনি স্বামী বিবেকানন্দ। রাজনীতির একটা সংকীর্ণ সীমাবদ্ধতা আছে। আমি যদি রাজনীতি না করতাম, আজকে 15 বছর পর যদি সরকারের পরিবর্তন না হতো, আপনারা আমাকে এই মঞ্চে ডাকতে পারতেন না, কারণ সামাজিক পরিস্থিতি এটা ছিল না। ব্যক্তিগতভাবে এর কর্ণধার হরণজিৎ সিং আমার বন্ধু, সপ্তাহে 7 দিনের মধ্যে 4 দিন তার সঙ্গে আমার দেখা হয়, কিন্তু তারপরেও পরিস্থিতি যা ছিল, বন্ধুত্বের মধ্যেও একটা রাজনৈতিক বেড়াজাল আজকে বিভাজনের রেখা তৈরি করত।